আসসালামু আলাইকুম। ফেসবুক আইডি একটা সকলের শখের আইডি। তো বিষয় হচ্ছে আইডিগুলো কীভাবে মানুষ হ্যাক করে অথবা আমরা আমাদের আইডিটা কীভাবে হারিয়ে ফেলি সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো। তো আসলে অনেকেই বলে যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে। মানে অনেকেরই একটা শখের আইডি থাকে, দেখা যায় যে 10-15 বছর। আর একটা ফেসবুক আইডি মানে সেটার সাথে তার অনেক ফ্রেন্ড সার্কেল অ্যাড থাকে। কারণ নতুন আইডি আপনার একটা থাকে না। তো পুরোনো আইডিতে আপনার অনেক আগের মেমোরি, তো অনেক ছবি থাকে। তো আসলে এই আইডিগুলো মাঝে মাঝে হ্যাক হয়ে যায় বিভিন্ন প্রতারণার শিকার হওয়ার জন্য, অথবা দেখা যায় কি আপনাকে ব্ল্যাকমেল করবে যে ভাই আপনি টাকা দেন আপনার আইডিটা ব্যাক দিব। তো একটা কাজের জন্য আমি আপনাকে আমি আজকে এটা দেখাবো যে হ্যাকিং কিভাবে করে, মানে এটা সরাসরি। তো বিষয় হচ্ছে এখানে আপনার এই যে এমএসটি জান্নাত নামে যে আইডিটা, এটা একটা ফেক আইডি। যাই হোক, তো আমি একটা কাজের বিষয়ে মেসেজ দিছিলাম। তো বিষয় হচ্ছে এখানে একটা কাজের বিষয়ে আমি মেসেজ দিছি যে হ্যালো আপু। যাই হোক, তো উনি পরে বলেন, আমি বিস্তারিত বললাম যে একজনের ব্যাপারে, উনি আর কি লোকেশন বাই করে দেয়। তো পরে বলতেছে যে আপনি এই মানে আমার আরেকটা আইডিতে মানে মেসেজ দেন এই আইডিতে। তো আমি যদি এই আইডিতে মেসেজ যখন দিতাম তখনই আমার ফেসবুক আইডিটার পাসওয়ার্ড ওর এক্সপ্রেসে চলে যেত। তো যারা হ্যাকার তাদের আর কি সিস্টেম করা থাকে। যাই হোক, তো বিষয় হচ্ছে এটা কিন্তু কারো ব্যক্তির আইডি না। ব্যক্তির আইডিগুলো সাধারণত এরকম হয়ে থাকে, আমি আপনাকে দেখাই। এই যে এখানে দুইটা আইডি দেওয়া আছে, দুইটা ব্যক্তির। এই যে এরকম থাকবে, ঠিক আছে, http www.facebook.com শেয়ার, ঠিক আছে। আর নিচেও দেখতে পাচ্ছেন সেম মানে থাকবে ক্যাটাগরি। যাই হোক, তো এটা একটা ফেক আইডি। তো যে কোনো লোকেরই আইডির কপি করলে এমন আসবে, ঠিক আছে। তো তারপরে আমি আর কি ক্লিক না করে, মানে বলতেছি যে ক্লিক হইতেছে না, মানে আমি তো বুঝতে পারছি যে আসলে আমার আইডি হ্যাক করার ধান্দা বা যাই হোক। তো পরে লাগতেছে চাচা আমি এমএস দিয়ে দিতেছি, মানে হ্যার আইডি থেকে হ্যাঁ মেসেজ দিব। তো হ্যাঁ চাইছিল যে আমার আইডিটা হ্যাক করবো, এটা করতে পারতেছে না। যাক, তারপরে তারপরে মানে হ্যাঁ স্ক্রিনশট চাইতেছে যে দেখেন, মানে দেখতে চাই, আর ওইখানে কিন্তু শো করতেছে না। সাপোজ আপনার বিকাশে যদি কেউ টাকা পাঠায়, তা আপনি তো মেসেজ পাইবেন, বা অ্যাপসে ঢুকলে দেখা যায় মেসেজ পাইবেন, এরকম কিন্তু পাইতেছে না। তো ওই ক্ষেত্রে ওই বলতেছে তাহলে একটা স্ক্রিনশট দেন। আমি কি করছি, ওই আইডিতে ঢুকে মানে এমনি জাস্ট একটা মেসেজ দিছি বা এরকম লোডিং। তো পরে আসলে ওই লেখছে আচ্ছা আমি মেসেজ দিছি, যাক আমি তারপরে কী করলাম, এই যে এআইডি থেকে এটা দুইটাই কিন্তু ফেক আইডি। তো এআইডি থেকে যখন মেসেজ দিল, ওর সাথে কথা হইলো, আমারে বলেন ভাই কী সমস্যা, আমি মানে বললাম যে আমার এই প্রবলেমটা। তো আমার ভয়েস পাঠাইছে, তারপরে মানে একটা পাঠায়, মানে বাটপাড়া দেখা যায় একটা রিপোর্ট পাঠাবো, মানে আপনার আর কি একটু ওর উপরে আপনি যাতে নির্ভরশীল হন, ঠিক আছে, মানে বিশ্বাস করেন এরকম আর কি কিছু প্রুফ আপনাকে দিব। তো দেওয়ার পরে এখানে মানে 350 টাকা লাগবে, ঠিক আছে। তো আমি পরে বলছি যে তাহলে ভাই আসলে সম্ভব না, আপনি কাজ করার পরে 350 না 3500 নিয়েন। মানে আমার দেখা যায় আপনার ধারা একটা কাজ হইব 20-30 হাজার টাকার একটা লাভ হইব, মানে আমি একটা বাটপার আর কি ধরতাম ওই ক্ষেত্রে। তো যাই হোক, তা না হলে না হয়, তারপরে আমার প্রুফ দেখা। আর মূল কথা হয়েছে, আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করতাম আমার আইডিটা কিন্তু হ্যাক হয়ে যেত। তারপরে দেখা যায় যে ওই আমারে মানে বলতো যে ভাই আমি আপনার আইডিটা ব্যাক করবো, আপনারা আমি এত টাকা দিতে হইব বা এরকম কিছু। আসলে ফেসবুকে এখনও কিন্তু এইসব চলতেছে। বর্তমানে বিকাশ বলেন, নগদ বলেন, অনেকেরই অনেকভাবে আপনার আইডি হ্যাক হইতাছে, ঠিক আছে। তো এই যে দেখেন, এখানে আমি এই আইডিতে ক্লিক করলে এখানে একটা, যেহেতু একটা রিয়েল আইডি লিঙ্ক এখানে কিন্তু চলে আসবে, মানে কার আইডি, এটা কিন্তু ওর আইডি আমি কপি করছিলাম। তো বিষয় হচ্ছে আমি যদি এই আইডিটাই ঢুকি, তো এটাই যদি আমি কপি করি এখান থেকে, ঠিক আছে। এই যে আপনার শেয়ার আছে, এখানে শেয়ার না, এখানে এই যে কপি লিঙ্ক, ঠিক আছে। তো বিষয় হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। এখানে কিন্তু আপনার এরকম আসবে, ঠিক আছে। এই যে এরকম আসবে আইডির একটা মানে কপি আইডিগুলো যেগুলো আছে। আর বাটপারের যে আইডিগুলো, মানে আপনার আইডি হ্যাকের যে বিষয়গুলো, এইগুলো কিন্তু এরকম আসবে না। এখানে কিন্তু এই যে এখানে দেখতেছে http://www.facebook.com। তো এইখানে যে ইয়াটা আছে আইডি এত, মানে এটাতে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা আপনি হারিয়ে ফেলবেন, ঠিক আছে। তো এমনিতে আপনার দেখা যায় হোয়াটসঅ্যাপেও আমার
একবার হয়েছিল আমার সাথে, একবার মানে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছিল, মোটামুটিভাবে বুঝতে পারি না, যাই হোক। তো এটাতে ওরকম কোনো সমস্যা নেই, কিন্তু বড় বড় বিজনেসম্যান বা অনেকের আসলে হোয়াটসঅ্যাপে অনেক ইয়া থাকে, তো অ্যাক্সেস চলে যায়, এটা কিন্তু ওটাও মারাত্মক একটা ইয়া। তো যাই হোক, আসলে এইসবে কখনোই পা দিবেন না আপনার আইডি সেফ থাকার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আপনার পরিচিত সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এমনিতে ফেসবুক আইডি আসলে হ্যাক করার কোনো ই নেই। আপনি যদি কোনো অ্যাপস অথবা কোনো লিঙ্কে যদি ক্লিক না করেন, আসলে আপনার ফেসবুক আইডি কখনোই চলবে না। কারণ আমার লাইফে আমার আইডি ওরকম খুলি নাই, কিন্তু এই আইডিটাই আমার দেখা যায় যে একবারে মানে আমি যখন ফেসবুক ইউজ করা শুরু করছি তখন থেকে এই আইডিটা আজ পর্যন্ত আছে। কোনো দিন কোনো সমস্যা হয়নি, ডিএক্টিভ বা যে কোনো সমস্যা হয়নি। এর আগেও একটা আইডি ছিল, ওইটার কি আসলে সম্ভবত মানে পাসওয়ার্ডটা আমি ঝামেলা হয়েছিল, তারপরে কিন্তু ওই না বাই করতে পারতাম, কিন্তু আসলে ওই আপনার সিমটা আসলে পরবর্তীতে হারায় যায়, আসলে সিমটার নাম্বারও মনে ছিল না, যার কারণে আর ওই আইডিটা ওরকম ইয়া ছিল না। তো এছাড়া আসলে আইডি ওরকমভাবে সমস্যা হয়নি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।